রাহমাতাল লিল আলামিন, পেটের মধ্যে পাথর বাঁধা 7 দিন ধরে কিছুই খায় না। আবু তালেব এত চিন্তিত, সেই সময় এত পরিমাণের অভাব যে মানুষ পেট ভরে ঠিক মতো 3 বেলাও খাইতেও পারত না। আয় নবীর আশিক, আজকে তুমি নবীর আশিক উম্মত বলে দাবি করো, অথচ নবীর সুন্নাহ হলো খাবার খাওয়া 1 ভাগ, পানি খাওয়া 1 ভাগ, আর 1 ভাগ ইবাদতের জন্য ফাঁকা রাখবা। বলেন তো দেখি, আমগোই যদি আমি আমার নিজের কথা বলি, আমিও তো নিজেও আল্লাহর নবীর সুন্নাহ মানি না, আমরাই মানি না, আপনাকে কি বলবো? অথচ নবীর সুন্নাহ, নবীর আশিক বলে দাবি করি, কিন্তু নবীর আশিকের কোনো আমলের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব বাসায় চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী আমার ভাতিজা মুহাম্মদ কিছুই খাই নাই রে স্ত্রী, আমার ভাতিজা মুহাম্মদ রে দাওয়াত দিয়েছি, রাত্র সে আসবে আমার সঙ্গে খাবার খাবে। স্ত্রী আমার শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ যখন আমার পাশে বসবি, হঠাৎ করে বাত্তিটা লিবা দিবা, আমার পাতের খাবার আমার ভাতিজারে দিয়া দিব। আমার ভাতিজা পেটটা ভরে খাইলে আমি আবু তালেব অনেক শান্তি পেয়ে যাব। ভাইরা আমার, একজন ইহুদি নবীর চাচা, তারপরে এত মহাব্বত, নবীর এত পরিমাণের মহাব্বত করলেন, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আবু তালেব জান্নাতি নাকি জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? কেন নবীকে এত পরিমাণের মহাব্বত করলেন, তারপরেও কেন আর জাহান্নামী? ডাক দিয়া বলেন, নবীরে মহাব্বত করেছিল আবু তালেব, কিন্তু নবীরে অনুসরণ অনুকরণ করে না, এই জন্য জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই ভাইরা আমার, আবার মুশরিক ছিলেন হযরত উমর। হযরত উমর নবীরে অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ তাআলা হযরত উমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ভাইরা আমার, তার মানে মহাব্বত করলেই হবে না, অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কামারখন্দের মুসলমান, আজ থেকে নিয়ত করে নাও, আমি আর কোনদিন নবীর সুন্নাহ ছাড়ব না, নবীর সুন্নাহ ব্যতীত আর দুনিয়াতে আমি চলবো না। ও আল্লাহর গোলাম, নবীর সুন্নাহ যদি অনুসরণ অনুকরণ যদি করতে পারো, আর নবীর সুন্নাহকে অনুসরণ অনুকরণ করে যদি কিয়ামত পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত যদি চলতে পারো, মৃত্যুবরণ হতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার জান্নাত দিতে বেশি দেরি করবেন না। ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। হযরত ওমর নবীকে কেমন অনুসরণ অনুকরণ করতেন। নবী আমার মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ানো। নামাজ শেষে হযরত ওমর আর রাহমাতাল লিল আলামিন নাস্তা দিয়ে চলতেছেন, কিন্তু তৎকালীন সময়ে ইহুদি যারা মুশরিক ছিল, ওরা আবু জাহাল উতবাকে বিশ্বাস করতো না, বরং আমার নবীকে বড় আমানতদার মানত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রেখে দিয়েছেন ইহুদি কিছু টাকা। হঠাৎ করে নবী আবার মসজিদ থেকে যখন বাইরে হইলেন, ইহুদি সামনে দাঁড়ানো, ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদ, তাড়াতাড়ি আমার টাকা আমারে দিয়ে দাও। নবী আমার ডাক দিয়া বলেন, ইহুদি ভাই, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, টাকা যদি নিতে চাও বাসায় যাইতে হবে, ওখান থেকে নিয়ে আসতে হবে। ইহুদি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল, ইহুদির মুখে যা আসে তা শুরু করে দিল। বলেন তো দেখি, নবীরে গালি দেয়, হযরত ওমর কি চুপ থাকতে পারে নাকি? আমরা তো কেমন জানি হয়ে গেছি, আমগো নবীর বিরুদ্ধে বাংলার জমিনে নাস্তিকের বাচ্চারা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমগো নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, অথচ আমরা নবীর আশিক
বলে দাবি করি আজ পর্যন্ত কোন দরবার থেকে দেখলাম না যারা সুন্নিয়তের ঝান্ডাবাহী বলে দাবি করে। আজ পর্যন্ত দেখলাম না যে নবীর অপমানে তারা একটা বড় মিছিল বাহির করল। এরা সুন্নিয়তের নামে বড় দালাল, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে দাবি করলেন, অথচ হযরত ওমর নবীরে গালি দিতে দেরি, তার তরবারি ইহুদির ধরে ধরতে দেরি হয় নাই। আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকাইয়া একটা ধমক দিলেন, ইয়া ওমর, কেন তুমি তার গলার মধ্যে ছুরি ধরলা? আয় ওমর, তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি তরবারি নামাও। হযরত ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার সামনে আমার কলিজার টুকরা নবীরে গালি দিবে ইহুদির বাচ্চা, আমি সহ্য করতে পারি না। একটাবার হুকুম দেন, ধর থেকে তার মাথা আমি আলাদা করে দিই। আল্লাহর নবী ধমক দিয়া বললেন, ওমর, তাড়াতাড়ি তরবারিটা নামাও। এই ওমর, কেন বেয়াদবি করতেছ রে ওমর? ইহুদি আমার মেহমান, সে আমার থেকে টাকা পায়, সে আমাকে গালি দিতেই পারে, স্বাভাবিক। আমি নবী, যেহেতু ইহুদির সামনে আমি নবী প্রতিবাদ করলাম না, তুমি কেন করলা? হযরত ওমরের মুখগুলো লাল হয়ে গেল। হযরত ওমর লজ্জায় মাথাটা নিচু করে দিলেন। হযরত ওমরকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয় ওমর, তুমি আমি নবীরে কেমন মোহাব্বত করো? হযরত ওমর চোখের পানি ফেলায়া দিলে। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি ছিলাম একজন ইহুদি মুশরিক, আপনি তো জানেন। আমি আপনার মোহাব্বতে আমার মা ছাড়লাম, আমি আমার মোহাব্বতে আমার বাবা ছাড়লাম, আমি আপনার মোহাব্বতে আমার ধর্ম ছাড়লাম। ও পয়গম্বর, আপনি আমাকে প্রশ্ন করেন আমি কেমন ভালোবাসি। ও পয়গম্বর, আমি আমার নিজের জীবনের থেকেও আপনি পয়গম্বরকে বেশি ভালোবাসি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাত যেখানে। ভাইরা আমার, হযরত ওমর চোখের পানি ফেলায় ফেলায় কান্নার আওয়াজ, ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আমার নিজের জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। মায়ার নবী বলেন, ওমর, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে আমার যে দেনা পাওনা, আমার যে ইহুদির কাছে ঋণ, সব ঋণ তুমি পরিশোধ করে দিবা। এই কামার খন্দের ভাইয়েরা, ওই জায়গায় যদি ওমর না হয়, যদি আমরা হইতাম, তাহলে বলতাম যে আপনি একটু আগে আমাকে ধমক দিয়া ডাক দিয়া বললেন তাড়াতাড়ি তরবারি নামাও, অথচ আপনার জন্যই ধরলাম। কিসের টাকার কথা বলে? ওগুলোর টাকা পয়সা আমি দিতে পারবো না, প্রয়োজনে আপনি দেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এত অপমান সহ্য করার পর মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বললেন, নবী আমার, ওই ইহুদির বাচ্চারে বলে দেন, সে যত টাকা চাই সব টাকা আমি তারে দিয়া দিব। ইহুদি এবারে নবীর দিকে একবার তাকায়, একবার হযরত ওমরের দিকে তাকায়, একবার ওমরের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। অবশেষে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি টাকা নিব না, টাকার বিনিময়ে আমি খেজুর নিতে চাই। মানে ইহুদি চাই যে তাদের মাধ্যমে তাদের মধ্যে আরো ফাসাদ বাহির হোক, বেশি বেশি বৃদ্ধি হোক। কারণ ওই সময় এখন পর্যন্ত আরবের মধ্যে খেজুর পাকে নাই, কেউ এখনো খেজুর নামাই নাই। এদিকে ওমর যে খেজুর নামাইছে এটা কেউ জানেও না। হযরত ওমরের গাছে আগেই খেজুর পাইকে গেছে, হযরত ওমর গুদামজাত করছে। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি খেজুর নিব, আমি এখন টাকা নিব না। এইবারে নবী বলেন, ওমর, যাও, তুমি তারে খেজুর দিয়ে দাও। ইহুদির গলাটা পিছন দিক দিয়ে ধইরা টাইনা নিয়ে যায় আর ডাক দিয়া বলে, ইহুদির বাচ্চা, চল তোরে খেজুর দিব। কত বড় সাহস, তুই নবীর সঙ্গে বেয়াদবি করো। হযরত ওমরের ভিতর নবীর মোহাব্বত কম নাকি বেশি?